হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা রয়েছে আপকামিং গ্রুপ সি এবং ডি, তার জন্য আমরা গুরুত্বপূর্ণ আরেকটা ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে চলে এসেছি। চলো শুরু করা যাক। সামনে কিন্তু এক্সাম রয়েছে, খুব ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো সবাই আশা করি প্রিপারেশন ভালোভাবেই নিচ্ছ। এই কোশ্চেন গুলো কিন্তু এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। বলেছে কোমল 20% চক্রবৃদ্ধি সুদে 5,000 টাকা বিনিয়োগ করেছে। যদি এন বছর পরে সেইটা 8,640 টাকা পরিমাণ অর্থ পায়, যেটাকে সাম এসিওর্ড বলে, তাহলে এন এর মান কত? মানে কত বছরের জন্য সে বিনিয়োগ করেছিল। সহজ প্রশ্ন, একটু ভালো করে দেখো। আমরা সূত্র জানি যে সাম এসিওর্ড যেটা হয় সেটা কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এটাই সমান হয় সমূল চক্রবৃদ্ধি। এবার এখানে আসলটা আমাদের দেওয়া আছে কত? আসলটা দেওয়া আছে 5,000 টাকা। সেই 5,000 টাকার সুদের হার 1 + 20/100 হোল টু দি পাওয়ার এন সমান আমরা পাচ্ছি 8,640 টাকা। এবার আমরা দেখো এটা ক্যালকুলেট করব। আমরা যদি শূন্য শূন্য কেটে দিই, 2 5-এ কেটে দিলাম, তাহলে এটা হলো 6/5 হোল টু দি পাওয়ার এন সমান হচ্ছে 8,640 ডিভাইডেড বাই 5,000। এবার দেখো, আমরা দেখতে পাচ্ছি যে 5-এর কোনো একটা পাওয়ারে হবে, আর উপর নিচে দেখো 5 দিয়ে কাটাকাটি হবে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, তাহলে 5 দিয়ে কাটলে এটা হবে 1,000 টাকা, আর এটা 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 একে 5, তোমার 6 7 আর 3 36, 5 7 35, 14, 5 2 10, 5 8 40, 1728, তাই তো? তাহলে এবার আমরা যদি কম্পেয়ার করি, তাহলে 6/5 হোল টু দি পাওয়ার এন, তাহলে নিচে দেখো এটা হচ্ছে 10-এর কিউব, 10 কিউব, আর উপরে দেখো এই 1728, এটা হচ্ছে তোমার 12-র কিউব, আর এটা আমার হচ্ছে 12-র কিউব। হুম, তাহলে যদি আমরা এদিক থেকে কম্পেয়ার করি, দেখো তাহলে এটা হচ্ছে কাটাকাটি করলে 2 5 10, 2 6 12, তাহলে দেখো 2 দিয়ে কম্পেয়ার করলে দেখো পেয়ে যাচ্ছি n = 3, অর্থাৎ 3 বছর পর এই টাকাটা চক্রবৃদ্ধি সুদে 8,640 টাকা হবে। সহজ প্রশ্ন, আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 50 জন পুরুষ একটি কাজ 12 দিনে করতে পারে, ওই একই কাজ 50 দিনে সম্পন্ন করতে গেলে কতজন পুরুষের প্রয়োজন? দেখো, আমরা সূত্র জানি M1 D1 সমান M2 D2, মানে আগে যে লোক সংখ্যা আর দিন সংখ্যার গুণফল পরের লোক সংখ্যা এবং দিন সংখ্যার গুণফলের সাথে সমান। তাহলে M1 মানে 50 জন পুরুষ কত দিনে করে? 12 দিনে। পরবর্তীকালে কত? M2 আমাদের জানতে চেয়েছে দিন কত? দিন আমাদের 50 দিন। ব্যাস, তাহলে এখান থেকে M2 সমান কত হবে? 50 × 12 ডিভাইডেড বাই 50, 50 50 কেটে গেল, তাহলে হয়ে গেল 12। তাহলে 50 দিনে সম্পন্ন করতে অপশন বি 12 জন পুরুষের প্রয়োজন। এটা খুবই সহজ প্রশ্ন, আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের চ্যানেল ওয়েট ফর জব থেকে তোমরা কি পাচ্ছ? দুটো স্টাডি মেটেরিয়াল, বিষয়ভিত্তিক এমসিকিউ, জিকে এবং ম্যাথমেটিক্স এর কনসেপ্ট সহ সমাধান বই তোমরা পাচ্ছ। বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন। আর ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ শর্টকাট পদ্ধতিতে কিভাবে তোমরা সলভ করতে পারবে তার সলিউশন, এবং তার সাথে সাথে প্র্যাকটিস সেট তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, যেগুলো আমাদের আপকামিং ডাব্লিউবিপি, কেপি, গ্রুপ সিডি, পিএসসি, এসএসসি, আরআরবি, ডাব্লিউবিসিএস ব্যাংকিং পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাহলে স্টাডি মেটেরিয়াল গুলো কালেক্ট করতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 8017190064 নাম্বারে যোগাযোগ করে নাও, অথবা ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফ কেনার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। মাত্র 250 টাকায় বাড়িতে বসে তোমরা কিন্তু ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে। তাহলে আর দেরি না করে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করে নাও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং স্টাডি মেটেরিয়াল কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে কিন্তু ভুলো না। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলেছে রাধিকা গাড়িতে 46 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 230 কিলোমিটার এবং 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 400 কিলোমিটার ভ্রমণ করে, তাহলে গড় গতি কত? দেখো, গড় গতি বের করতে গেলে তাহলে আমাদের প্রয়োজন কি? মোট দূরত্ব, মানে মোট সে কতটা দূরত্ব কভার করেছে সেটা, আর মোট গতিবেগ। তাহলে দুটো আমাদের করতে হবে। তাহলে গতি বের করতে গেলে মোট দূরত্ব আর মোট সময় যদি আমরা
বের করি তাহলেই আমরা কিন্তু গড় গতি আমরা পাবো। তাহলে প্রথমত মোট দূরত্ব কত? মোট দূরত্ব প্রথমে সে দেখো গিয়েছে 230 কিলোমিটার ডিস্টেন্স টোটাল, আর তারপরে 400 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। তাহলে এটা হচ্ছে মোট দূরত্ব। মোট সময় লেগেছে কত? তাহলে প্রথমে দেখো 230 কিলোমিটার সে গিয়েছে, গতিবেগ কত? 46 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে সময় লেগেছে 230/46। আর 400 কিলোমিটার যেতে গিয়েছে সে 100 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে সময় লেগেছে 400/100। তাহলে আমরা এখানে কাটাকাটি করবো, 0 0 0 0, 46 46 হচ্ছে আমাদের 5-এ 230 হয়। তাহলে দেখো মোট যে দূরত্ব সেটা কত হচ্ছে, দেখো মোট দূরত্ব আমরা উপরে পাচ্ছি 630, আর সময় দেখো কত হচ্ছে, 5 + 4 মানে 9। তার মানে 9 7 63 মানে 70। তাহলে গড় গতিবেগ হচ্ছে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন এ আমাদের উত্তর। খুবই সহজ প্রশ্ন, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দশম শ্রেণীর এ, বি এবং সি তিনটি বিভাগে মোট 120 জন শিক্ষার্থী রয়েছে। তিনটি বিভাগের গড় নাম্বার যদি 85 হয়, বি এবং সি বিভাগের গড় নাম্বার 88, এ বিভাগের গড় নাম্বার 78, তাহলে এ বিভাগে কতজন শিক্ষার্থী রয়েছে? খুবই সহজ প্রশ্ন, একটু কেয়ারফুলি অঙ্কটা দেখলে কিন্তু হয়ে যাবে। যে ক্লাস 10 এর যে রয়েছে মোট 120 জন স্টুডেন্ট রয়েছে। ওকে, তার মধ্যে তিনটি বিভাগের গড় নাম্বার হচ্ছে আমাদের 85। তাহলে এর মধ্যে দেখো তিনটি বিভাগের গড় নাম্বার আমাদের 85, তাহলে মোট শিক্ষার্থী রয়েছে তোমার 120। তাহলে তিনটি বিভাগের মোট নাম্বার কত? মোট নাম্বার হচ্ছে 120 × 85। এটা হচ্ছে মোট নাম্বার। কেন? কারণ মোট শিক্ষার্থী 120, গড় নাম্বার 85, তাহলে এটা হচ্ছে মোট। এবার দেখো এ বিভাগের শিক্ষার্থীর সংখ্যা আমরা জানি না, এটা আমরা এক্স ধরে নিলাম। তাহলে এক্স যদি ধরি তাহলে এ বিভাগের গড় কত? এ বিভাগের গড় রয়েছে 78, তাহলে 78x মোট। বি এবং সি বিভাগের গড় নাম্বার 88, তাহলে 88 88, তাহলে মোট বাকি কতজন স্টুডেন্ট রয়েছে? বাকি রয়েছে 120 মাইনাস এক্স, কারণ এটাই তো বাকি স্টুডেন্ট, কারণ এক্স সংখ্যক এ বিভাগে হলে বি আর সি মিলিয়ে 120 মাইনাস এক্স রয়েছে। ব্যাস, এখান থেকে এক্স এর মান বের করলেই আমরা উত্তর পেয়ে যাব। তাহলে কত হচ্ছে, 78x প্লাস 88 ইন্টু 120 আমরা হচ্ছে গুণ করব। তাহলে গুণ করলে কত হচ্ছে, দেখো 88 ইন্টু 120, দেখো আমরা রেখে দিলাম, এটা আমাদের পরে কাটাকাটিতে কাজে লেগে যাবে। মাইনাস 88x সমান হচ্ছে 120 ইন্টু 85। আমরা এটা রাখলাম অ্যাজ এ ক্যালকুলেশনের জন্য। তাহলে দেখো এখানে যদি মাইনাস করি, 78 থেকে 88 মাইনাস 10 হবে, অন্যদিকে নিয়ে গেলে প্লাস 10x হবে। এবার যদি একই দিকে বাকি দিকে নিয়ে আসি, তাহলে 120 যদি কমন নিই, তাহলে দেখো 85 মাইনাস 88 মাইনাস 85 হয়ে যাবে। কারণ দেখো কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে 10x সমান হবে, আর মানে 3 ইন্টু 120। দেখো আমরা কত সুন্দর মানে মাল্টিপ্লিকেশন অ্যাভয়েড করলাম। তাহলে এখান থেকে x সমান কত হবে? x সমান হবে 3 ইন্টু 120 ডিভাইডেড বাই 10। শূন্য শূন্য কেটে গেল, 12 3 36। ওকে, তাহলে এই বিভাগে কতজন ছাত্র? অপশন ডি, 36 জন। তাহলে আমরা কিন্তু এক্সাম করার সময় এরকম গুণ অ্যাভয়েড কিন্তু করতে পারি। ওকে, তাহলে কেয়ারফুলি দেখলেই উত্তর পাবে। পরের প্রশ্ন বলেছে, যদি 12 এবং 24-এর তৃতীয় সমানুপাতিক এক্স, যে 12 এবং 24 রয়েছে তৃতীয় সমানুপাতিক এক্স হয়, তাহলে এক্স এর মান কত? তাহলে দেখো তৃতীয় সমানুপাতিক কথাটার মানে কি? তৃতীয় সমানুপাতিক কথাটার মানে হচ্ছে যে 12:24 সমানুপাতিক 24:x, আর মধ্য সমানুপাতিক হলে এক্সটা মাঝে হতো, মাঝে দুবার হতো। তাহলে শর্তানুযায়ী আমরা জানি যে মাঝের দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল যেটা হয় সেটা প্রথম এবং চতুর্থ সংখ্যার গুণফলের সঙ্গে সমান হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 12x সমান হবে 24 ইন্টু 24। খুব সিম্পল, তাহলে x সমান কত? 24 ইন্টু 24 ডিভাইডেড বাই 12। তাহলে 12 2 24 মানে 24 2 48। অপশন বি আমাদের অ্যান্সার হলো। খুবই ভালো প্রশ্ন, সহজ প্রশ্ন ছিল, আমরা কিন্তু করে নিলাম। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। একজন দোকানদার 740 টাকায় একটি জিনিস কিনেছে। 20% লাভের জন্য তাকে কত দামে জিনিসটি বিক্রি করতে হবে? দেখো কোশ্চেনটা ভীষণ সহজ, একটু কেয়ারফুলি দেখতে আমাদের হবে।
একজনের দোকানদারের ক্রয় মূল্য মানে সিপি কত 740 740। এবার তার তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 20% লাভ করতে হবে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 740 এবং 20 মানে 120/100 দিয়ে আমাদের গুণ করতে হবে। খুব সিম্পল। তাহলে আমরা কাটাকাটি করব 0 0 0 0 12 ইন্টু 74 বাদনে যদি 12 4 48 এর 8 হাতে রয়েছে 4 12 সাথে 84 84 4 88 888 তাহলে 888 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে। ওকে, পরবর্তী প্রশ্ন। 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো 17 16 12 16 15 16 13 14 13 20। তাহলে এখানে মড কত? দেখো মড বা যেটাকে মডিউলাস বলা হয় তার অর্থ হলো এই সংখ্যাটা কতবার আছে। তাহলে দেখো প্রথম কথাই যে 12, এই 12 সংখ্যাটা কবার আছে? দেখো 12 সংখ্যাটা মাত্র একবার আছে। 16 সংখ্যাটা কবার আছে? দেখো 16 সংখ্যাটা রয়েছে 1 2 3। 16 সংখ্যাটা দেখো 3 বার রয়েছে 16 সংখ্যা। 17 সংখ্যাটা কবার রয়েছে? দেখো 17 সংখ্যাটা রয়েছে 1, এখন একবারই রয়েছে 1700 সংখ্যাটা। আর আমাদের 18 সংখ্যাটা কবার রয়েছে? দেখো 18 সংখ্যাটা একবারও নেই, শূন্য। তাহলে এখানের মধ্যে কোন সংখ্যাটা বেশি বার রয়েছে? 16 সংখ্যা। তাহলে এখানে মড হবে 16। খুবই সহজ প্রশ্ন, মড বের করা ভীষণ সহজ প্রশ্ন। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। একটি দোকানদার একটি ফ্যানের দাম তার ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি তালিকাভুক্ত করে এবং তালিকা মূল্যের উপরে 10% ছাড় দেয়। যদি সে 150 টাকা লাভ করে তাহলে ফ্যানের তালিকা মূল্য কত? তাহলে দেখো, সে দোকানদার কি করেছে, ক্রয় মূল্য যেটা রয়েছে, ক্রয় মূল্য আমরা জানি না, ক্রয় মূল্য আমরা 100 টাকা ধরবো। তার থেকে 20% বেশি সে দামে তালিকাভুক্ত মানে মার্ক প্রাইস করেছে 120 টাকা। এবার কি করেছে, সে তালিকা মূল্যের উপরে 10% ছাড় দেয়, মানে 120 টাকার উপরে সে 10% ছাড় দেয়, মানে 12 টাকা ছাড় দেয়, মানে সেলিং প্রাইস তার 108। তাহলে সে বলেছে 105 টাকা লাভ করে। তাহলে ফ্যানের তালিকা মূল্য, তাহলে যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য যদি 108 টাকা হয়, তাহলে এক্ষেত্রে লাভ হচ্ছে 8 টাকা লাভ হচ্ছে। এক্ষেত্রে লাভ 8 টাকা তারা লাভ হচ্ছে। তাহলে 8 টাকা যখন লাভ হচ্ছে, জিনিসটার ক্রয় মূল্য 100 টাকা। এখানে লাভ বলেছে 150 টাকা। ঠিক আছে? লাভ বলেছে 150 টাকা। তাহলে ক্রয় মূল্য কত টাকা, সরি, তাহলে এখানে তালিকা মূল্য কত টাকা ছিল? দেখো 120 টাকা তালিকা মূল্য হলে 8 টাকা লাভ হচ্ছে। তাহলে 150 টাকা লাভ হলে তালিকা মূল্য কত হবে? দেখো আমরা সুন্দরভাবে করে নিলাম। তাহলে 8 টাকা লাভ যখন তালিকা মূল্য 120 টাকা, 150 টাকা লাভ যখন তালিকা মূল্য হবে কত টাকা? x টাকা। করে নিলাম। তাহলে এখান থেকে x সমান কত হচ্ছে? 150 ইন্টু 120 ডিভাইডেড বাই 8। তাহলে 8 এ একে 8, 8 5 এ 8 একে 8 একে 8, 5 এ 40, 15 15 গুণ করলে 225 ইন্টু 0, অপশন ডি 2250 টাকা। বোঝা গেল? খুবই সহজ প্রশ্ন ছিল। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।